ডিসি অফিস। আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থাৎ ডিসি অফিসে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওতে অনেক কিছু নিয়ে আলোচনা করা হবে। তো চলুন প্রথমে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রশ্ন নিতে চাইলে ডিসি অফিস জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তারা এই সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা সবগুলো বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন। যে কোনো লাইব্রেরি থেকে বইগুলো সংগ্রহ করলে আপনার প্রাইস রাখবে 4000 টাকার মতন। আর যদি সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে প্রাইস রাখবো 100 টাকা। যারা নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারেন। প্রশ্ন কেমন আসবে? প্রশ্ন ডিসি অফিসের প্রশ্ন সবসময় রিটার্ন প্যাটার্নে প্রশ্ন আসে। যেমন এই যে প্রশ্ন দেখতেছেন ঠিক এই প্যাটার্নেই প্রশ্নগুলো আসবে। প্রশ্নটা আমরা সর্বশেষে গিয়ে আলোচনা করব। তার আগে আলোচনা করব যে আপনি কি কি পড়বেন, কোথা থেকে পড়লে 100% প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, একতা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, আবেদনপত্র, এই টপিকসগুলো পড়বেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা পড়ে যেতে পারেন। পাটিগণিতের ক্ষেত্রে এই টপিকসগুলো, বীজগণিতের ক্ষেত্রে এই টপিকসগুলো। আর সাধারণ জ্ঞানের জন্য ডিসি অফিস জব রিভিউ এই বইটার পিডিএফই যথেষ্ট, আর কিছু লাগবে না। এখন আলোচনা করব যে বিগত সালে যেমন প্রশ্নটা এসেছিল আমরা হুবহু আলোচনা করার চেষ্টা করি। সন্ধি বিচ্ছেদ করুন। দুর্নীতি, দুযোগ নীতি, দুর্নীতি, পরীক্ষা, পরিযোগ, ইক্কা, পরীক্ষা, পিতালয়, পিতিযোগ আলয়, পিতালয়, গায়ক, গৈযোগ ও গায়ক। শুদ্ধ বানান লিখুন। নিশীথি, নিশীথ, কৃষিজীবী, সমীচীন, নিরীহ। এক কথায় প্রকাশ করুন। নষ্ট হওয়ার স্বভাবজান, নশ্বর, যে শুনে মনে রাখতে পারে, শ্রুতিধর, যার কোনো তিথি নেই, অতিথি, সেবা করার ইচ্ছা, সুসজ্জা। অর্থ সহ বাক্য রচনা করুন। এলাহি কাণ্ড, বিরাট আয়োজন, মগের মুল্লুক, অরাজক দেশ। আকাশ কুসুম, অসম্ভব কল্পনা, 18 মাসে বছর, দীর্ঘসূত্রায়িতা। বিপরীত শব্দ লিখুন। অন্তর, বাহির, আদেশ, নিষেধ, উদ্যত, বিনত, কুটিল, সরল। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন ছাড়া দ্বারা শূন্যস্থান পূরণ করুন। বুকস আর দ্য গ্রেট সোর্স অফ, বসবে সোর্সের পরে অফ বসে, হ্যাপিনেস। মাই ইয়াঙ্গার সিস্টার ইজ গুড, গুডের পরে অ্যাট বসবে, গুড অ্যাট ম্যাথমেটিক্স। দ্য ডগ ইজ গ্রেটফুল টু, গ্রেটফুলের পর টু বসে, ইন অনার, ইটস অনার। হি সাডেনলি জাম্পড অন এ বাস, সে বাসের মধ্যে জাম্প করছিল আর কি, চলন্ত বাসে এটা বোঝানো হয়েছে। আই উইল হ্যাভ কমপ্লিটলি মাই অ্যাসাইনমেন্ট ফ্রাইডে, অন ফ্রাইডে বা বাই ফ্রাইডে যে কোনো একটা বসালে হবে। অন ফ্রাইডে অথবা নির্দিষ্ট সময় বোঝাতে বাই, আর যদি একটা ডেট বোঝায় তাহলে অন, এখানে বাই দিলেও হবে, অন দিলেও হবে। ট্রান্সলেট ইন টু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করো। রংপুর বিভাগে একটি জেলা, জেলাটি প্রতিষ্ঠিত হয়, রংপুর বিভাগের একটি জেলা গাইবান্ধা, জেলাটি প্রতিষ্ঠিত হয় 1858 সালে। এ জেলার পূর্ব নাম ছিল ভবানীগঞ্জ। দিনাজপুর, বগুড়া, রংপুরের সাথে এ জেলার সীমানা রয়েছে। এ জেলার ব্যান্ড স্লোগান হচ্ছে স্বাদে ভরা রসমঞ্জির গ্রান, চর অঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। আচ্ছা, ইংরেজি ট্রান্সলেট করব কিভাবে। গাইবান্ধা ইজ এ ডিস্ট্রিক্ট অফ দ্য রংপুর ডিভিশন। দ্য ডিস্ট্রিক্ট ওয়াজ established in 1858. The previous name of the district was Bhabaniganj. The district has borders with Dinajpur, Bogura and Rangpur. The brand slogan of the district is Arama of Resemble full of flower, the crowns papers of the Charanchal eat the life of Gaibanda. স্পেলিং কারেকশন মানে সঠিক স্পেলিং লিখতে হবে। অ্যাকোমোডেশন, ডিফিনেশন, ক্রিটিসিজম, মিসস্পেল, ওয়েনেসডে। রাইট ফর্ম অফ, রাইট 5 মিনিংফুল সেন্টেন্স অন মাই ভিলেজ, নিজের ভিলেজ সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। আপনার ভিলেজ সম্পর্কে যেভাবে খুশি সেভাবে লিখে দিতে পারেন। এখানে অনেকগুলো লাইন লেখা আছে, আপনি নিজের ইচ্ছা মতন 5টি বাক্য লিখবেন। গণিতের ক্ষেত্রে গণিত খুব সহজ গণিত আসবে, যেটা আপনারা গণিত পিডিএফ থেকে 100% কমন পাবেন। একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রয় করে, জিনিসটি ক্রয় মূল্য কত? আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 50 টাকা। আর গণিত কখনোই শর্টকাট করতে যাবেন না বা অন্য কোনো উপায় করতে যাবেন না। জেনারেলি যে নিয়ম আমরা নবম দশম শ্রেণীতে বা এসএসসি পরীক্ষায় যেভাবে ডিটেলস করে উত্তর করছি ঠিক সেভাবে করেই উত্তর করে আসবেন। শর্টকাট কোনো ওয়েতে বা শুধু উত্তর লিখে আসলে কিন্তু আপনি মার্কস পাবেন না।
দুইটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি আমাদের ক্যালকুলেশন করলে উত্তর আসবে 1। x/2 পাওয়ার a প্লাস 1 সমান 1 হলে এর মান কত? এর মান -1। x minus 1 by x সমান 5 হলে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ারের মান কত? আমাদের উত্তর আসবে 27। ক্যালকুলেশন করলে 27 আসবে। এখানে যে গণিতগুলো আছে সব ক্লাস 8 এবং ক্লাস 10 এর গণিত, অন্য কোনো বই থেকে এই গণিতগুলো ধরা হয়নি বা অন্য কোনো কিছু করারও দরকার নেই। ডিসি অফিসে সবসময় গণিত ক্লাস 8 এবং ক্লাস 10 এর বই থেকেই আসবে, হুবহুব গণিত তুলে দেবে, হয়তোবা সংখ্যা চেঞ্জ থাকতে পারে, আদার্স কিছুই না, সাধারণ জ্ঞান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতজন নিহত হয়? 1581 জন। ব্যাংকার টু দ্য পোর বইটির লেখক কে? মোহাম্মদ ইউনুস। গাইবান্ধা জেলা মোট কতটি সংসদীয় আসন রয়েছে? 5টি। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল? ব্রিটেনে। আব্দুল্লাহ উপন্যাসটি রচিত কে? কাজী ইমদাদুল হক। সূর্য উদয়ের দেশ কোনটি? জাপান। বিশ্বে পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে? 5ই জুন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার নাম কি? ওয়াহিদুল মাহমুদ। আশা করি যে ভিডিওতে যা যা আলোচনা করলাম আপনারা যদি ডিটেলস পড়ে যেতে পারেন অবশ্যই 100% প্রশ্ন কমন পাবেন। আর যাদের পিডিএফ দরকার তারা আমাদের এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।